শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধের ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের প্রায় ৫০০ মিটার এলাকা। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের ৫ শতাধিক পরিবার। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে মুহূর্তেই বিলীন হয়ে যায় নদী রক্ষা বাঁধের ৫০০ মিটার এলাকা। পাশাপাশি নদী তীরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িও বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন তারা। আমার ঘরের মধ্যে মাছ মানে কিছু আছে, আমি দিয়ে বাই করতে পারি। আয়া দিয়ে আমার ৩ ঘর পুড়ে গেছে। বলো নাই, টাকা পয়সাও নাই, আমরা বাড়ি ঘর করতে পারতাছি না। আমরা কই যাবো, কই থাকবো? খাইয়া না খাই আমি একটা বিল্ডিং করছি এখানে। এই বিল্ডিংটা মনে করেন এখন একদম নদীর নাগালে। এখন এই বিল্ডিংটা 2 চরণ করলে আমার বিল্ডিংটাও যাবো। আমার থাকার কোনো জায়গা নাই। আমি এখানে যে একটা একতলা উঠে আছে, আমি থাকবো, বসবাস করবো, আমার এই থাকার জায়গাটা নাই। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটা অ্যাসেস করে আমরা তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানালে পরে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অলরেডি চিঠি লেখা হয়েছে, আমরা আরো ফলো আপ করবো। এটা আমরা দেখবো, আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আমরা নেক্সট পদক্ষেপ গ্রহণ করবো। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ চান স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।